প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে সেই সংক্রান্ত আপডেট নিয়ে। তোমাদের তার সাথে আরও জানাবো যে তোমাদের ফিফথ সেমিস্টারে এক্সাম কবে হতে চলেছে এবং তোমাদের রিভিউ কি, রিভিউর রেজাল্ট রিভিউ করলে কি আদৌ নাম্বার বাড়ে বা কারা রিভিউ করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কিছু ডেটা অ্যানালাইজ করে আমি তোমাদের বলে দেবো যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে। তো একটি নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে 28/11/2023। এটি গত বছরের নোটিশ। তো তোমাদের রেজাল্ট এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু 28 তারিখে একটি নোটিশ বেরোনোর কথা। 28 থেকে 29 তারিখে তোমাদের নোটিশ বেরোবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে নভেম্বর মাসে 30 তারিখে, বা তোমাদের বেরাতে পারে, আমি যেটা বলেছিলাম, নভেম্বরের লাস্ট, না হলে ডিসেম্বরের ফার্স্ট উইকে। ঠিক আছে, এখানে সিসিএফের তোমাদের রেজাল্ট এবং সিএসএ যারা সাপ্লি দিয়েছো তাদেরও রেজাল্ট বেরিয়ে যাবে। তো তোমাদের ধরে চলো 30 নভেম্বর বা ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে। নোটিশটি কিন্তু তোমরা এইভাবে নোটিশ পাবে, শুধু এখানে ডেটটা চেঞ্জ থাকবে এবং এক্সামিনেশন 2023-এর জায়গায় 2024 থাকবে। ঠিক আছে, তো এই নোটিশটি অনেকে এডিটিং করে তোমাদের কিন্তু সামনে ফেক বলে এখানে বলছে এই নোটিশটি এই বছরের নয়, এই নোটিশটি কিন্তু গত বছরের, এদিকে এডিটিং করে তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। তো তোমাদের বেরাবে এই টাইমেই, কিন্তু তোমাদের কিন্তু অরিজিনাল নোটিশ এখনও পর্যন্ত, অফিসিয়ালি নোটিশ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও দেয়নি। ঠিক আছে, তাই বিভ্রান্ত হওয়ার কোনো ব্যাপার নয়। তোমরা সঠিক তথ্য এবং জানার জন্য তোমরা সিইউ সাইটে দেখতে পারো, বা তোমরা যদি মনে করো পিপি স্টাডি ক্লাস চ্যানেলটি সঙ্গে থাকবে, তাহলে এখানে তোমরা অ্যাকুরেট এবং সঠিক তথ্য জানতে পারবে। এবং তোমরা জানো, বিগত যারা দেখছো বিগত 4-5 বছর ধরে এবং যারা 2-1 বছর হয়েছে, তারা জানো এখানে যে ডেটগুলো বলা হয়, যে নোটিশের ব্যাপার নিয়ে আলোচনা করা হয়, সেগুলো অ্যাকুরেট টাইমেই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তার প্রমাণ তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ভিডিওগুলো, যারা দেখোনি নতুন তারা সেগুলো শুনবে। এবার আমরা বলবো যে রিভিউ করলে কি, রিভিউ করলে আদৌ কি নাম্বার বাড়ে, কারা রিভিউ করতে পারবে। দেখো, রিভিউ যাদের ধরো নাম্বার কনফিডেন্ট রয়েছে যে স্যার আমার নাম্বারটা অনেকটা কমে গেছে, আমার নাম্বার বাড়া উচিত, মিনিমাম 5 থেকে 6 নম্বর আমার তো আরও বাড়বে, একদম কনফিডেন্ট তোমরা, বা আরও নাম্বার বাড়ার কথা, তাহলে তারা অবশ্যই রিভিউ করবে। আর কারা করবে, যারা ধরো একদম পাস করতে গিয়ে 2-3 নাম্বার কমে আছে, 2-3 নাম্বার কম আছে, তারা অবশ্যই রিভিউ দেবে, রিভিউ দিয়ে রাখবে। যদি তোমাদের লেখা ঠিকঠাক থাকে, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে গোনাগুনিতে, তাহলে তোমাদের অবশ্যই সেই নাম্বার কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। এবং যারা 2 নম্বর 1 নম্বরের জন্য নাম্বার কম পেয়েছে, তারা অবশ্যই দেবে, কারণ 1 নম্বর কিন্তু গ্রেস মার্কস তোমরা পেয়েও বেরিয়ে যেতে পারো, তাই তারা অবশ্যই রিভিউ করবে। ঠিক আছে, এবং রিভিউর প্রসিডিওর কি, কবে থেকে শুরু হচ্ছে, প্রিভিয়াস ভিডিওতে আমি নোটিশ তোমাদের নিয়ে আলোচনা করেছিলাম। প্রসেসগুলো কি তোমাদের আমি যদি জানতে চাও, অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো, কমেন্ট বক্সে লিখে জানিও যে আমরা রিভিউর প্রসেস সম্পর্কে জানতে চাই, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো। ঠিক আছে, তোমরা রেজাল্ট কোন সাইটে দেখতে পারবে, তোমরা জানো www.wbresult.nic.in, www.exam.etc.com, এই দুটো সাইটে তোমরা দেখে নিতে পারবে 12 ডিজিট পুট করে। ঠিক আছে, এবার বলবো যে ফিফথ সেমিস্টারের তোমাদের এক্সাম কবে হতে চলেছে। দেখো, ফিফথ সেমিস্টারের এক্সাম তোমাদের বেসিক্যালি সচরাচর হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। তো এই বছরে যেইটি শোনা যাচ্ছে সেটি হচ্ছে জানুয়ারির একদম শেষের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ডেট কিন্তু একটু এদিক ওদিক হয়, ঠিক আছে, ডেটের একটু এদিক ওদিক হয়, তবে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো, তো সেই অনুযায়ী তোমাদের জানুয়ারির শেষের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা পড়তে চলেছে ফিফথ সেমিস্টারে। তাই বলবো, তোমাদের হাতে সময় রয়েছে ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2 মাসে তোমাদের কিন্তু সমস্ত পেপারগুলো কিন্তু যেগুলো রয়েছে কমপ্লিট করতে হবে। তোমরা যদি তার সাজেশানগুলো পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যে আমার এই সাবজেক্টের সাজেশান লাগবে, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের দিয়ে দেওয়ার। আজকের মতো ছিল এইটুকুই আপডেট, পরবর্তী ভিডিওতে আমি নতুন আপডেট নিয়ে হাজির হব। আজকের মতো এইটুকু।